কর্মকর্তা কর্মচারী এবং বিজ্ঞানীরা এখন নিরাপত্তাহীনতায় ভুগতেছে। একটা স্বাধীন দেশে আমরা কেন নিরাপত্তাহীনতায় ভুগবো? একটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য, কারো দুর্নীতি, অনৈতিক কর্মকাণ্ড, অবিচার, এই স্বৈরাচারী মনোভাবের জন্য যে প্রতিবাদ হিসেবে আমরা আওয়াজ তুলেছি, এটাই কি আমাদের অপরাধ হয়েছে? যার কারণে আমাদের এক ভাইকে তুলে নিয়ে গিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে, মামলায় মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে। আজকে তাকে ফাঁসানো হয়েছে, কালকে আরেকজনকে ফাঁসানো হবে। ট্যাগ লাগিয়ে মানুষকে ফাঁসানো, সেই পুরাতন রাজনীতি আবার ফিরে এসেছে। স্বাধীন দেশে কি আমরা স্বাধীন হয়েছি এখনো? প্রশ্ন থাকবে, নিরাপত্তা কার কাছে চাবো? যার কাছেই চাবো সেই যদি রক্ষকই যদি ভক্ষক হয়ে যায়, তাহলে নিরাপত্তা আমরা চাবো কার কাছে? আমরা দেশবাসীর কাছে অনুরোধ করছি, প্লিজ আপনারা বোঝার চেষ্টা করেন। এ ধরনের মানুষ এখনও বহাল তবিয়তে আছে, তারা তাদের ক্ষমতা টাকার অপব্যবহার করে এখনও দুর্নীতি করে যাচ্ছে, পোস্টে বহাল আছে এবং তাদের বিরুদ্ধে এখনও কেউ মুখ খোলার সাহস করে না, প্রশাসন কোনো ব্যবস্থা নেয় না। আমরা সাধারণ জনগণ আগেও সাফার করেছি, এখনও সাফার করছি। এই হয়রানি কবে শেষ হবে? আজকে আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, যে ধরনের অন্যায় অবিচার আমাদের উপর হয়েছে এবং আমরা যে নিরাপত্তাহীনতায় ভুগছি, আমাদের নিরাপত্তার ব্যবস্থা করুন। প্রকৃত অপরাধীকে খুঁজে বের করুন, একটু টাকা প্রকৃত অপরাধীকে খুঁজে বের করুন। মামলার হয়রানি, মামলা বাণিজ্য বন্ধ করুন। সাধারণ জনগণকে ফাঁসানো বন্ধ করুন। একজনের নাম সাথে আরেকজনের নামের মিলের কারণে শুধুমাত্র ফাঁসিয়ে দিলেন একজন প্রতিবাদী সচেতন নাগরিককে। এসব বন্ধ করুন, এসব বন্ধ করুন। আপনাদের কাছে অনুরোধ, এই কথাগুলো জনগণের কাছে পৌঁছে দিন। আমরা খুবই নিরাপত্তাহীনতায় ভুগছি। এ পর্যায়ে আমাদের বৈজ্ঞানিক